দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রী মা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 207। বেলুড় ও কাশী। 1319 সালের 30শে আশ্বিন 16ই অক্টোবর 1912 দুর্গাপূজার বোধনের দিন অপরাহ্নে শ্রী মা বেলুড় মঠে আসিবেন। এদিকে সন্ধ্যা সমাগত, অথচ শ্রী মায়ের শুভাগমন হইল না দেখিয়া স্বামী প্রেমানন্দজি ছুটাছুটি করিতেছেন। মঠের প্রবেশদ্বারে মঙ্গল ঘট ও কলাগাছ বসানো হয় নাই দেখিয়া তিনি বলিয়া উঠিলেন, এসব এখনো হয়নি, মা আসবেন কি? দেবীর বোধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের গাড়ি মঠের ফটকে পৌঁছিল। অমনি স্বামী প্রেমানন্দ প্রমুখ সাধু ভক্তবৃন্দ গাড়ির ঘোড়া ছাড়িয়া দিয়া উহা টানিয়া মঠ প্রাঙ্গণে লইয়া আসিলেন। গাড়ি টানিতে টানিতে প্রেমানন্দজি আনন্দে টলিতে লাগিলেন। চোখে মুখে যেন আহ্লাদ ঠিকরাইয়া পড়িতেছে। গাড়ি প্রাঙ্গণে আসিয়া থামিলে গোলাপমা শ্রী মাকে হাত ধরিয়া সন্তর্পণে নামাইলেন। নামিবার পর সমস্ত দেখিয়া তিনি সহাস্যে বলিলেন, সব ফিটফাট, আমরা যেন সেজেগুজে মা দুর্গা ঠাকুরুন এলুম। শ্রী মা তদবধি একাদশী পর্যন্ত বেলুড়েই বাস করিয়াছিলেন। মঠের উত্তর দিকে বাগানবাড়িতে তাহাদিগকে রাখা হইয়াছিল। শ্রী মা দক্ষিণ দিকের ঘরখানিতে থাকিতেন। ওই বাড়িতে তাহার সঙ্গে যোগিনমা, গোলাপমা, লক্ষ্মী দিদি এবং ভানু পিসিও ছিলেন। মহাষ্টমীর দিনে 3 শতাধিক ভক্ত শ্রী মাকে প্রণাম করিলেন। তিনি তক্তাপোষের উপর পশ্চিমাশে পা ঝুলাইয়া বসিয়া সকলের প্রণাম লইলেন ও তাহাদিগকে আশীর্বাদ করিলেন। সেদিন 3-4 জনের দীক্ষাও হয়। ওই রাত্রে জনা নাটক ও বিজয়ার রাত্রে রামাশ্বমেধ যজ্ঞ যাত্রাভিনয় হইয়াছিল। শ্রী মা মঠের দোতলায় বসিয়া উভয় অভিনয়ই দেখিয়াছিলেন। মহানবমীর দিন দ্বিপ্রহরের পরে গোলাপ মা আসিয়া স্বামী শারদানন্দজিকে সংবাদ দিলেন, শরৎ, মা ঠাকরুন তোমাদের সেবায় খুব খুশি হয়ে তোমাদের আশীর্বাদ জানাচ্ছেন। সে অতি বাঞ্ছিত আশীর্বাণীর উত্তরে কি বলিতে হইবে সহসা ভাবিয়া না পাইয়া শারদানন্দজি শুধু গম্ভীর কণ্ঠে বলিলেন, বটে, বলিয়াই অতি অর্থপূর্ণ দৃষ্টিতে পার্শ্ব উপবিষ্ট প্রেমানন্দজির দিকে তাকাইয়া বলিলেন, বাবুরামদা, শুনলে? বাবুরাম মহারাজ শুনিয়াছিলেন ঠিকই। এখন শারদানন্দজির প্রশ্নের উত্তরে তাহাকে গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করিলেন। বিজয়ার দিন ডাক্তার কাঞ্জিলাল যে নৌকা করিয়া প্রতিমা গঙ্গায় বিসর্জন দেওয়া হইতেছিল, উহাতে দেবীর সামনে নানা মুখভঙ্গি রঙ্গব্যঙ্গ করিতেছিলেন এবং অনেকেই এইসব দেখিয়া হাসিয়া অধীর হইতেছিলেন। জনৈক মার্জিত রুচি ব্রহ্মচারী কিন্তু ইহাতে খুব চটিতেছিলেন। শ্রী মা নিজেও বাটিতে থাকিয়া এইসব দেখিয়া আনন্দ করিতেছিলেন। এমন সময় অপর একজন সাধু উক্ত ব্রহ্মচারীর প্রতি মায়ের দৃষ্টি আকর্ষণ করিতেই তিনি বলিলেন, না না, এসব ঠিক,
গান বাজনা রঙ্গ ব্যঙ্গ এসব দিয়ে সকল রকমে দেবীকে আনন্দ দিতে হয়। 1 সপ্তাহ বেলুড়ে থাকিয়া শ্রীমা 6 কার্তিক 22 অক্টোবর উদ্বোধনে ফিরিয়া যান। শ্রীমায়ের বেলুড় মঠে দুর্গোৎসবে যোগদান ইহাই প্রথম বা শেষ নহে। এই ঘটনার পূর্বে স্বামীজির সময়ে এবং পরে 1916 খ্রিস্টাব্দে তিনি পূজা দর্শন করিয়াছিলেন। বেলুড়ের সঙ্গে তাহার একটা প্রাণীর সংযোগ ছিল। তিনি বহুবার নীলাম্বরবাবুর বাগানে অথবা ঘুষুড়ির ভাড়া বাড়িতে বাস করিয়াছেন। ওইসব স্থানে কত ধ্যান ধারণা পূজা পাঠ সাধন ও অনুভূতি হইয়া গিয়াছে। শ্রীমা একদিন সেই বেলুড় জীবনের কথা স্মরণ করিয়া বলিয়াছিলেন, আহা, বেলুড়েও কেমন ছিলুম, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকত। তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল। শুধু স্বামীজিরই যে সেরূপ ইচ্ছা হইয়াছিল তাহা নহে, শ্রীমায়ের আকুল আগ্রহও বহুল পরিমাণে ও ইচ্ছাকে কার্যে পরিণত করিয়াছিল। সন্ন্যাসীরা তাহা জানিতেন, আর জানিতেন মায়ের নিজস্ব স্বরূপ। সাক্ষাৎ জগদম্বার উপস্থিতি ব্যতীত তাহারা দেবী পূজাকে পূর্ণ মনে করিতে পারিতেন না। পূজার সংকল্প হইত তাহারই নামে, অদ্যপি তাহাই হয়। সেজন্য পুজো উপলক্ষে শ্রীমায়ের বেলুড়ে আগমন ও অবস্থিতির সহিত বিজড়িত বহু পুণ্যময় ঘটনার স্মৃতি আজও সাধুরা সাদরে হৃদয়ে পোষণ করিয়া থাকেন। ওইগুলি তাহাদের নিকট বড়ই অনুপ্রেরণাপ্রদ। পূজার দিন শ্রী শ্রীমা মঠ প্রাঙ্গণে উপস্থিত হইলে সাধুগণ প্রতিমার পাদপদ্মে পুষ্পাঞ্জলি প্রদানের ন্যায় এই জীবন্ত দেবীর শ্রীচরণে 2 হস্তে পুষ্পরাশি ঢালিয়া দিতেন। ইহা না করিতে পারিলে যেন তাহাদের পূজা অসম্পূর্ণ থাকিয়া যাইত। আবার পূজার কয়দিন সকলেই শ্রীমায়ের মুখ চাহিয়া থাকিতেন। তাহাকে প্রসন্না দেখিলে সকলের মনে হইত দেবী পূজা গ্রহণ করিয়াছেন। এইরূপ এক পূজায় স্বামী ব্রহ্মানন্দজি মহাষ্টমীর দিনে 108টি পদ্মফুল দিয়া শ্রীমায়ের চরণ পূজা করিয়াছিলেন। 1923 সালে, ইংরাজি 1916, দুর্গাপূজার সপ্তমীর দিন শ্রীমা মঠে আসিয়া উত্তরের উদ্যানবাটিতে উঠিয়াছিলেন। পূজা মণ্ডপে আসিয়া পূজাদি দেখিয়া যাইবার পর সংবাদ আসিল যে রাধুর শরীর অসুস্থ, সুতরাং শ্রীমাকে কলকাতায় ফিরিয়া যাইতে হইবে। সংবাদদাতা স্বামী ধীরানন্দ স্বামী প্রেমানন্দজিকে পরামর্শ দিলেন তিনি যেন শ্রীমাকে থাকিতে অনুরোধ করেন। শুনিয়া প্রেমানন্দজি বলিলেন, মহামায়াকে কে বাবা নিষেধ করতে যাবে? তার যা ইচ্ছা তাই হবে। তার ইচ্ছার বিরুদ্ধে কে কি করবে? অবশ্য শ্রীমায়ের কার্যত যাওয়া হয় নাই, কারণ রাধু সুস্থ হওয়ায় তিনি ফিরিয়া যাইবার সংকল্প ত্যাগ করেন। সেবার অষ্টমীর দিন সকালে তিনি প্রতিমা দর্শনে আসিলেন। পার্শ্বেই মঠের সাধু ব্রহ্মচারীরা কুটনো কুটিতেছিলেন। শ্রীমা দেখিয়া বলিলেন, ছেলেরা তো বেশ কুটনো কোটে। কার্যরত জগদানন্দজি হাসিয়া বলিলেন, ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভই হলো উদ্দেশ্য। তা সাধন ভজন করেই হোক আর কুটনোকুটেই হোক। 1916 খ্রিস্টাব্দের পূজার একটু বিবরণ স্বামী শিবানন্দজির 9-10-16 তারিখের একখানি পত্র হইতে উদ্ধৃত হইল। শ্রী শ্রী মা উপস্থিত থাকায় পূজা যেন সব প্রত্যক্ষরূপে হইল।
যদিও 3 দিন অনবরত বৃষ্টি ঝড়, তথাপি মার কৃপায় কোনো কার্যে বিঘ্ন হয় নাই। এমনকি ভক্তেরা যে সময় প্রসাদ পাইতে বসিয়াছে, ঠিক সেই সময়ে বৃষ্টি খানিকক্ষণের জন্য ধরিয়া যাইত। সকলে দেখিয়া আশ্চর্য। পরে যোগীন-মার কাছে শোনা গেল যে, যখনই ভক্তেরা প্রসাদ পাইতে বসিত এবং বৃষ্টি এই এলো এলো, অমনি শ্রী শ্রী মা দুর্গা নাম জপ করিতে বসিতেন আর বলিতেন, তাই তো, এত লোক কি করে এই বৃষ্টিতে বসে খাবে? পাতা-টাতা সব ভেসে যাবে। মা, রক্ষা করো। মাও সত্য রক্ষা করিতেন। 3 দিনই ওই রকম। অষ্টমীর দিন সন্ধি পূজার পরে পূজনীয় শরৎ মহারাজ একজন ব্রহ্মচারীকে বলিলেন, এই গিনিটা মাকে দিয়ে প্রণাম করে আয়। ব্রহ্মচারী বুঝিলেন উল্টা। তিনি মনে করিলেন দুর্গা প্রতিমার সামনে প্রণামী দিতে হবে। তাই নিঃসন্দেহ হইবার জন্য জিজ্ঞাসা করিলেন। শরৎ মহারাজ বলিলেন, ও বাগানে মা আছেন, তাঁর পায়ে গিনিটা দিয়ে প্রণাম করে আয়। এখানে তাঁরই পূজা হলো। আমরা বর্ণনার সুবিধার জন্য 1323 সালের দুর্গাপূজার কথা এখানেই শেষ করিলাম। 1319 সালের দুর্গাপূজার কিছুদিন পর শ্রীমা কাশীধামে উপস্থিত হন। 20শে কার্তিক, 5ই নভেম্বর 1912। বেলা প্রায় 1টার সময় শ্রীরামকৃষ্ণ অদ্বৈতাশ্রমে পদার্পণের পর কিছুক্ষণ বিশ্রাম করিয়া তিনি পার্শ্ববর্তী বাগবাজারের দত্তবংশের নবনির্মিত বাটি লক্ষ্মীনিবাসে চলিয়া যান। এই বাড়িতে তিনি প্রায় 2.5 মাস ছিলেন। তাহার শুভাগমন হইবে বলিয়া গৃহস্বামীরা অল্পদিন পূর্বে গৃহপ্রবেশ কার্য সমাধা করিয়া রাখিয়াছিলেন। এইবার শ্রী মায়ের সহিত গোলাপমা, জয়রামবাটির ভানুপিসি, কোয়ালপাড়ার কেদারবাবুর মা, মাস্টার মহাশয় স্ত্রী ও শ্যালিকা, মাস্টার মহাশয়, বিভূতিবাবু প্রভৃতি অনেকে আসিয়াছিলেন। বাড়ির প্রশস্ত বারান্দা দেখিয়া মা প্রশংসা করিয়া বলিলেন, ভাগ্যবান না হলে এমন হয় না। ক্ষুদ্র জায়গায় থাকলে মনও ক্ষুদ্র হয়, খোলা জায়গায় দিলও খোলা হয়। শ্রীমা ওই বাড়ির উপরে থাকিতেন। স্বামী প্রজ্ঞানন্দ প্রভৃতি পুরুষ ভক্তেরা নিচে বাস করিতেন। পরদিনই সকালবেলা শ্রীমা পালকি করিয়া বিশ্বনাথ ও অন্নপূর্ণা দর্শনে যান। 24শে কার্তিক শ্যামা পূজার পরদিন সকালে তিনি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে পদধূলি দেন। ওই সময় পূজ্যপাদ ব্রহ্মানন্দজি, শিবানন্দজি, তুরীয়ানন্দজি, চারুবাবু, ডাক্তার কাঞ্জিলাল প্রভৃতি অনেকেই উপস্থিত ছিলেন। শ্রীযুক্ত কেদার বাবা, স্বামী অচলানন্দ, মাতা ঠাকুরানীর পালকির সঙ্গে সঙ্গে চলিয়া রোগীদের আবাস গৃহগুলি দেখাইলেন এবং প্রত্যেক গৃহের পরিচয় দিলেন। সমস্ত দেখা হইলে শ্রী মা উপবেশন করিলেন এবং কেদার বাবার সহিত কথা প্রসঙ্গে সেবাশ্রমের বাড়ি, বাগান ও ব্যবস্থা সম্বন্ধে অতিশয় সন্তোষ প্রকাশ করিলেন। তিনি বলিলেন, এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন আর মা লক্ষ্মী পূর্ণ হয়ে আছেন। ইহার পর তিনি জানিতে চাহিলেন, প্রথমে এই ভাব কাহার মাথায় আসিয়াছিল এবং কী রূপে সমস্ত পরিকল্পনা রূপ পরিগ্রহ করিল। সব শুনিয়া তিনি বলিলেন, স্থানটি এত সুন্দর যে আমার ইচ্ছা হচ্ছে কাশীতে থেকে যাই। তিনি বাসায় ফিরিবার কিয়ৎক্ষণ পরেই একজন ভক্ত সেবাশ্রমে আসিয়া অধ্যক্ষকে বলিলেন, শ্রী শ্রী মায়ের সেবাশ্রমে দান এই 10 টাকা জমা করে নেবেন। তাহার প্রদত্ত সে
10 টাকার নোটখানি অমূল্য রত্নরূপে আজও সেবাশ্রমে সুরক্ষিত আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।